ট্যাক্স পেমেন্ট নিয়ে হচ্ছে আজকের যে ভিডিওটা বানাচ্ছি। ই-রিটার্নে আপনি ট্যাক্স কিভাবে পেমেন্ট করবেন? আপনি খেয়াল রাখতে হবে ই-রিটার্নে ট্যাক্স পেমেন্ট প্রায় সব রকমই করতে পারবেন। সেটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, অথবা আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন, অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে, মোবাইল ব্যাংকিং দিয়েও করা যাবে। সেটা বলার আগে আমরা দেখি যে এই পেজটা অর্থাৎ ট্যাক্স অ্যান্ড পেমেন্টের সেকশনটা কিভাবে আসছে। প্রথম হচ্ছে পার্টিকুলার অফ ইনকাম। আপনি দেখতেই পাচ্ছেন সব ধরনের হেড থেকে এখানে ইনকামগুলো চলে আসছে। সবগুলা হেডের টোটাল ইনকাম যোগ হয়ে গেছে। যেহেতু হচ্ছে আমি এখানে সব ধরনের হেডের ইনকাম রাখছি, তাই হচ্ছে এই অংশটাতে সব হেড থেকে হচ্ছে ইনকাম এখানে চলে আসছে। তারপর ফুললি এক্সাম্পটেড যদি কোনো ইনকাম থাকে সেটা এখানে নাই, এখানে চলে আসছে। তাহলে আমরা প্রথম যে পেজটা এখানে পার্টিকুলার অফ টোটাল ইনকাম দেখলাম, আর তার সাথে হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেডের অংশটা দেখলাম। তারপর হচ্ছে আমাদের ট্যাক্স কম্পিটিশন গণনাটা কিভাবে করতে হচ্ছে। এখানে আপনাদের প্রথমে হচ্ছে গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, কারণ ইনকাম ট্যাক্সের সেকশন 163টা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হয় হচ্ছে কোম্পানির জন্য, পার্সনের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হয় না। এখানে প্রথম হচ্ছে ট্যাক্স অন রেগুলার ইনকামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সিচুয়েশনে এত টাকা চলে আসছে। ট্যাক্স অন ইনকাম আন্ডার সেকশন 163 অ্যান্ড 17 শিডিউল থেকে যেটা আসছে, অর্থাৎ ন্যূনতম ট্যাক্স নিয়ে আপনাকে বলতে হয়। কিছু ট্যাক্স আছে যেটা হচ্ছে মিনিমাম আপনাকে ট্যাক্স দিতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো সেকশন আছে, 7 শিডিউলেও আপনারা দেখতে পান, ওখান থেকে হচ্ছে মিনিমাম ট্যাক্সগুলো আসে। আমরা যদি ডিটেলস ভিডিও আছে আমার সেকশনে, সেটা দেখবেন যে মিনিমাম ট্যাক্স কোন কোন খাত থেকে আসে। তারপর হচ্ছে ট্যাক্স অন এসআরও ইনকাম, যদি এসআরও থেকে কোনো ইনকামের উপর রিডিউস ট্যাক্স থাকে সেটা এখানে আসতো, এখানে নেই তাই আসেনি। তারপর হচ্ছে আমাদের রিবেট ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের অন ইনভেস্টমেন্টের উপর আমাদের রিবেটটা দেখতে পাচ্ছি কত টাকা ছিল। তারপর হচ্ছে অন ফার্ম অথবা এওপি অ্যাসোসিয়েশন অফ পার্সন, এদের থেকে যদি কোনো রিবেট আসতো, অর্থাৎ কোনো ট্যাক্স আগে পেমেন্ট করা হয়েছে, তাহলে কিন্তু এখানে চলে আসতো। ফরেন ট্যাক্স রিলিফ যদি থাকতো এখানে আসতো আদার রিবেট। এইখানে হচ্ছে সবগুলো যোগ বিয়োগ করার পর, কারণ রিবেটটা হচ্ছে আপনাকে টোটাল যে ট্যাক্সটা আসবে এটা থেকে হচ্ছে বাদ যাওয়ার পর আমরা এখানে নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেটটা পরবর্তীতে আমাদের ট্যাক্স কত আসতেছে এইটা চলে আসতেছে। তারপর হচ্ছে আমরা মিনিমাম ট্যাক্স হচ্ছে আমরা কত সেকশন 163 অনুসারে টিডিএস যেটা দিছি 1,45,000 টাকা টিডিএস, সেটা এখানে চলে আসছে। কারণ এগুলো হচ্ছে আদার সেটের ইনকামের যে যখন ইনফরমেশনগুলো দিছি তখন এটা এখানে চলে আসছে। অন গ্রস রিসিপ্ট সেটাও আসবে ফর লোকেশন অফ ইনকাম, অর্থাৎ এইটা হচ্ছে আপনি কোন লোকেশনে থাকেন সেই অনুসারে ট্যাক্স চলে আসবে। তারপর হচ্ছে সারচার্জ, আমরা যে ওয়েলথের উপর সারচার্জ থাকে সেটা, কারণ কখন কিভাবে সারচার্জ হয়, আপনার নেট ওয়েলথ যদি 4 কোটি টাকার উপরে হয়, অর্থাৎ 4 কোটির উপরে কিন্তু 10 কোটির নিচে, সেক্ষেত্রে আপনার 10% ট্যাক্স যত আসবে এর উপর 10% হচ্ছে সারচার্জ আসবে। যদি 10 থেকে 20-এর মধ্যে থাকে 20%, 20 থেকে 30%, তার পরবর্তীতে যে টাকা আসবে 35% উপর দিতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে সারচার্জ ক্যালকুলেশন করা হয়, নেট ট্যাক্স যেটা আসবে এইটার উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করা হয়। তবে খেয়াল রাখতে হবে যদি আপনার ট্যাক্স না আসে ক্যালকুলেশনে, তাহলে আপনার কোনো সারচার্জ আসবে না। টোবাক্কোর উপর যাদের ব্যবসা আছে সেখানে কিন্তু সারচার্জ আছে, হাই রেটে আলাদা করে ইনকাম দিতে হয়। তো টোবাক্কো নিয়ে সরকারের সবচেয়ে বেশি রেভিনিউ আমার কাছে মনে হয় আসে, কারণ এটা ট্যাক্স রেট হচ্ছে 45%, তারপর হচ্ছে 3%-এর সারচার্জ আছে, তারপর এআইটি অনেক ধরনের ঝামেলা এখানে ফেলে। তার মানে ওনাদের সিগারেট যদি আমরা 1 টাকা করে কিনে কেউ খাই, তার মানে মোর দেন 50%, 50টা, অর্থাৎ 1 টাকাতে 50 পয়সা হচ্ছে সরকারকেই দিয়ে দিচ্ছে, এটা ডেফিনেটলি সে বলতেই পারবে। তারপর হচ্ছে এনি আদার অ্যামাউন্ট যদি থাকে সেটা আসতো। তাহলে আমরা দেখলাম অ্যামাউন্ট পেইড করতে হবে আমাকে 25,97,839। এখন আমাকে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর আদার রেগুলার ট্যাক্স, এটা যদি আমরা করে থাকি আমি সেখানে ইয়েস দিব।
তারপর হচ্ছে আমরা এখানে কোনো পেমেন্ট স্ট্যাটাস আপডেট করতে চাই কিনা, করতে চাই আমরা ইয়েস দিব। এটা দেওয়ার পর দেখা যায় আমাকে হচ্ছে একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তখন এখানে যদি আমরা দেখি বেসিক যে ট্যাক্স পেমেন্ট করবে, এইটা হচ্ছে স্যালারি আইবাসের মধ্যে যারা দেয় তাদের স্যালারিটা টিডিএস কাটলে এটাতে আমরা ক্লিক করব। স্যালারি যদি আদার সোর্সের থাকে এটা আমরা দেখাতে পারছি, ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন এখানে একটা ডিপোজিট অথরিটি পার্সন, যে পার্সন ডিপোজিট করছে তারপর তার রেফারেন্স নাম্বার দিতে হবে, চালান নাম্বার দিতে হবে, চালানের সার্টিফিকেট অ্যামাউন্ট কত ছিল সেটা দিতে হবে, কোন ব্যাংকে দিছে সেটা দিয়ে উল্লেখ করতে হবে, রেফারেন্স উল্লেখ করতে হবে, ডেটটা উল্লেখ করতে হবে, চালানের ডেট দিতে হবে। তারপর হচ্ছে আপনি কত টাকা ক্লেম করতেছেন, অর্থাৎ আপনার চালানের মধ্যে 10 লাখ থাকতে পারে কিন্তু আপনি ক্লেম করতে পারতেছেন আপনি যত টাকা আপনার জন্য প্রযোজ্য, ব্রাঞ্চ নাম দিতে হবে। তারপর হচ্ছে ডিটেলসগুলো হচ্ছে এখানে শো করবে। তারপর যদি আপনার এখানে ইন্টারেস্টের একটা ব্যাপার থাকে, সেম ওয়েতে আপনি ইনফরমেশনগুলো দিতে হবে যে ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, টিডিএস অ্যামাউন্ট, ব্রাঞ্চ নাম্বার, ইন্টারেস্ট সবগুলো যদি এখানে দিয়ে সেভ দিবেন, নিচে শো করবে। আমরা যদি সঞ্চয়পত্র দেখি, সেম সঞ্চয়পত্রের নাম্বার দিলেই হচ্ছে আপনারা এখানে সার্চ করলে ইনফরমেশন চলে আসবে, কারণ সঞ্চয়পত্রের সার্ভারটা হচ্ছে ই রিটার্ন সার্ভারের সাথে কানেক্টেড, তাই এখানে সহজে হচ্ছে লাইভ ইনফরমেশনগুলো চলে আসে। তারপর আমরা আদার্সে চলে গেলাম। আদার্সে গিয়ে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, একটা ইনফরমেশন আমি অ্যাড করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আপনার ডিবি আপনাকে সেকশন সিলেকশন করতে হবে। আমি এখানে ডিবির একটা সেকশন উল্লেখ করলাম, যে তারপর রেফারেন্স নাম্বার দিলাম। রেফারেন্স নাম্বারটা ম্যান্ডেটরি না, কিন্তু চালান নাম্বারটা অবশ্যই দিতে হবে, চালান অ্যামাউন্ট দিতে হবে, ব্যাংক নাম্বার দিতে হবে, ডিপোজিট অথরিটি দিতে হবে। সবগুলো ইনফরমেশন যখন আপনি বসাবেন তখন হচ্ছে এইরকম করে একটা ডাটা শো করবে। আর আপনার যদি টিডিএস কাটা থাকে অথবা আপনি যদি ম্যানুয়াল অর্থাৎ ব্যাংকে গিয়ে যদি আপনি টাকা জমা দেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার এই অংশটাতে চলে যেতে হবে, যে এখানে হচ্ছে চালান নাম্বার আপনি দিতে হবে, যে আপনি 173 দ্বারা হচ্ছে আপনি ম্যানুয়ালি রিটার্ন যেটা চালানটা জমা দিচ্ছেন ব্যাংকে গিয়ে, সেটার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যত সোর্সে ইনকাম কাটছে সব ইনফরমেশন যদি এ সেকশনে না দেন তাহলে আপনি কোনো বেনিফিটই পাবেন না, অর্থাৎ আপনাকে আবার ডাবল ট্যাক্স দিতে হবে। তাই আপনার যে যে সোর্স থেকে ইনকাম কাটা হচ্ছে ওখান থেকে অবশ্যই, স্পেশালি যদি স্যালারি থাকে, স্যালারির ক্ষেত্রে আপনি স্যালারি সার্টিফিকেট নেবেন, চালান নেবেন আপনার কোম্পানি থেকে। তারপর যদি আপনার কোনো ডিভিডেন্ড থাকে সেক্ষেত্রে আপনি ওই কোম্পানি থেকে আপনি চালান নেবেন। সবগুলো জিনিস আপনাকে নিয়েই বসতে হবে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আপনি যদি কোনোভাবে চালান নাম্বার না দেন, ডেট শো না দেন, তাহলে ওইটা আপনি ক্লেম করতে পারবেন না যে সোর্সে আপনি ট্যাক্স দিছেন। তাই আপনার প্রথম হচ্ছে ডকুমেন্টেশনগুলো গুছিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, যাতে আপনি ইনফরমেশনগুলো দিতে পারেন। তারপর যদি আপনার কোনো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার হয় সেটাও আপনি এখান থেকে ফুলফিল মানে ইনফরমেশনগুলো দিতে পারবেন। আপনি চাইলে আপনার পেমেন্ট যে স্ট্যাটাস এটাও চেক করে নিতে পারবেন, যে সোর্সে এখানে চলে আসছে কত টাকা সোর্সে দেওয়া হয়েছে, স্যালারিতে হোক ব্যাংকে হোক যা যা হোক সেটা হচ্ছে এখানে আপনাকে হচ্ছে জিনিসগুলো শো অফ করবে। তারপর হচ্ছে অ্যাডভান্স এআইটি কত দিয়েছেন সেটা এখানে চলে আসবে, রেগুলার ট্যাক্স বিফোর ফাইলিং অ্যাডজাস্টমেন্ট সবগুলো জিনিস এখানে দেখাবে। তারপর হচ্ছে আমরা গো টু রিটার্নের ক্ষেত্রে আমরা যাব। যদি আমরা সবগুলো ইনফরমেশন শেষ হয় এখানে আমরা গিয়ে মিলিয়ে দেখব যে আমাদের ইনফরমেশনগুলো ওকে আছে কিনা। এইগুলো যখন সব ফিল আপ হবে ওখানে তখন আমার কোনো লাইবিলিটি থাকবে না। এটা যদি আমরা কোনো টাকা অনলাইনে পে করতে চাই সেটাও কিন্তু আমরা এখানে পেমেন্ট করে ফেলতে পারবো। সেটা হচ্ছে রিটার্নের সাথে যদি আমরা পেমেন্ট করতে চাই তাহলে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, মোবাইল যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করে ফেলতে পারবেন, যেটা সাথে সাথে হচ্ছে চালানটা হয়ে যাবে, আপনি এখানে ইনপুট দিয়ে দিতে পারবেন। তারপর ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে প্রসিড টু অনলাইন রিটার্নে গিয়ে পুরো রিটার্নটা কীভাবে একবার চেক করে নিতে হবে যে আপনি যা যা ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো ওকে আছে কিনা। ওকে থাকার পর তারপর হচ্ছে একদম শেষে গিয়ে আপনি হচ্ছে সাবমিট রিটার্নে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। তখন দেখা যাবে সবগুলো ইনফরমেশন আপনার হিস্ট্রিতে চলে আসবে, আপনি ইজিলি পরবর্তী ব্যবহার করার জন্য দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন যে পেমেন্টটা কিভাবে করবেন। তার মানে যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই সার্থক। আপনারা ই রিটার্নের পুরো সিরিজের সবগুলো ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা ই রিটার্নে একদম মাস্টার হয়ে যেতে পারবেন। ধন্যবাদ।